ইনোভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা এই যে ভিডিওটা করছি এটা 5ই মে 2025 সাল। এই কারণেই ডেটটা বলছি, তার কারণ হচ্ছে এখন আমাদের যে সামনে ম্যাকআউট ইউনিভার্সিটির যে ইভেন্ট সেমেস্টারটা হতে চলেছে এবং এমবিএ, বিবিএ, বিসিএ, বিটেক, এমসিএ এই সমস্ত, এছাড়া আরও অনেক রকমের কোর্স আছে, ইউজি, পিজি, যত কোর্স আছে। তো আমরা আমাদের যে সেগমেন্টের যে আমরা পড়াটা পড়াই, এইখানে আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি যে অনেক স্টুডেন্ট আছে, কিছু মুষ্টিমেয় স্টুডেন্টের কথাই বলবো, তারা এখন ফোন করছে এনকোয়ারি করে, তারা এখন পড়া শুরু করতে চায়, মানে ফ্রম স্ক্র্যাচ। মানে তাদের কোনো ফিলিংসই নেই যে 1 মাস পরে পরীক্ষা। এটা নয় অ্যাকচুয়ালি, আজকে 5 তারিখ, মানে ধরুন মেয়ের লাস্ট 26 20-22 দিন মতো বাকি আছে, খুব হার্ডলি 20-22 দিন। তো এই ধরনের স্টুডেন্ট যারা এরকম মানসিকতা রাখে যে 20-22 দিন পরে তারা পড়তে বসছে, এদের কি অসুবিধাটা কি হতে পারে পরীক্ষার হলে গিয়ে? প্রথম কথা দেখুন, আমি খুব অবাক হয়ে গেলাম। কালকেই আপনার সামনেই আমার একটি ছেলে ফোন করলো। তার ফার্স্ট এনকোয়ারিটা হচ্ছে যে স্যার, পরীক্ষা কি পেছোতে পারে, মানে মেতেই হবে না জুনের একটা 10-12 তারিখে চলে যাওয়ার? কেন জুনের 12-14তে কেন এত দেরি করে কেন হবে? অনেকেরই তো ইভেন্ট সেমিস্টারে সামার প্রজেক্ট এগুলো থাকে, ইউনিভার্সিটি পরীক্ষা তো পেছানোর কথা নয়। তো আর এখন কোনো ভোটও নেই। হয়তো সে ভাবছে যদি ভারত পাকিস্তান যুদ্ধ হয় তো যুদ্ধের জন্য পরীক্ষা পিছিয়ে দিতে পারে, সেটা আমি বলতে পারবো না, কি অবস্থা হবে সেটা ভবিষ্যৎ বলবে। এখন আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে অনেকেই এ তো গেল, এই মানে সে চাইছে পরীক্ষা পিছিয়ে যাক, মানে সে কিছুই পড়াশোনা করেনি, তার কথা শুনে বুঝতে পারলাম। এবং তারপর আরও 1-2জন এরকম ফোন করে বলছে যে এখন কি আপনি ওয়ার পড়াবেন, অপারেশন রিসার্চ সেকেন্ড সেম এমবিএ? আমি বললাম তুমি কি খেয়ে এসেছো, তুমি কি মনে করো যে পরীক্ষার 20 দিন আগে তুমি ওয়ার পড়বে? ওয়ারের একটা টপিক পড়াতেই তো মোটামুটি 7-8টা ক্লাস, 6-7টা ক্লাস চলে যাবে। সে 20 দিন আগে পড়লে কত তার সিলেবাস হবে? 10%, 5%? 5%। তো সেই নিয়ে পরীক্ষা দিলে যাবে? তো এইরকম ব্যাপার। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি প্রথম থেকেই পই করে, যখনই ফার্স্ট সেম শেষ হয়েছিল জানুয়ারির লাস্টে, আমি প্রত্যেককে বারবার ভিডিওতে আমরা এসেছি, দুজনেই বলেছি যে তোমরা প্রথম থেকে পড়ো, যদি সাবজেক্ট নাও বুঝতে পারো কোনো সিনিয়র লোকের গাইড নাও। কিন্তু এই যে আপনাকে বললাম যে ম্যাকআউটের ছেলে মেয়েদের একটা ট্রেন্ড হয়ে গেছে, দেখবেন সবাই না হলেও একটা মুষ্টিমেয় সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু এখন পড়াশুনো করে না, এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। এবং যখন দেখবেন এরাই সাপ্লি খাবে, তখন কিন্তু আবার একদল ছেলে মেয়ে বলবে যে ম্যাকআউট নাকি ইচ্ছে করে টাকা মানে কামাবার জন্য নাকি সাপ্লি তাদেরকে দেওয়া হচ্ছে, এরকম ব্যাপারটাও বলবে। কিন্তু আদতে কিন্তু পুরোটা কিন্তু এটা সত্যি না। আসল কথা হচ্ছে দেখবেন 90% ক্ষেত্রে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, যেটা আমরা ফিল করছি, মানে আমরা তো সারাউন্ডিংস গ্রাসরুট লেভেলে বসে আছি, 90% ক্ষেত্রে স্টুডেন্টের গাফিলতিটাই এই সাপ্লি খাওয়ার জন্য দায়ী বা নম্বর খারাপ হওয়ার জন্য দায়ী। এতে ইউনিভার্সিটির কিছু করার নেই। কেউ যদি পরীক্ষার 20-22 দিন আগে তার টনক নড়ে, চোখ খোলে, তো সে অবস্থায় সেই ছেলে বা মেয়ের সাপ্লি খাওয়াটাই স্বাভাবিক, পাস করাটাই কিন্তু অস্বাভাবিক। আপনি এ ব্যাপারে কি বলেন? আপনাকে ধরুন যদি এখন কেউ বিসিএর কেউ ফোন করে বলে স্যার আমাকে একটু সেকেন্ড সেমের এটা পড়িয়ে দেবেন বা ফোর্থ সেমেরটা পড়িয়ে দেবেন, আপনার যে সাবজেক্ট আছে, আপনার পক্ষে কি এই 20 দিনে পড়ানো সম্ভব, না আপনি তাকে নিতে পারবেন? দেখুন, একটা হয় কোনো স্টুডেন্ট সে হয়তো নিজে পড়ছে, কিন্তু সে একটা গাইডেরও তার ইচ্ছা আছে নেওয়ার, কিন্তু সে আমাদের নোটিফিকেশনটা পায়নি, লেট করে যাচ্ছে, তার কথা তবু মানা যায়। কিন্তু কেউ এরকম স্টুডেন্ট যারা ফোন করছে দেখছি সে সিলেবাস সম্বন্ধেই জানে না। তার মানে সে একদম বই ছুঁয়ে দেখেনি, মানে জানুয়ারি মাসে পরীক্ষা হয়ে যাওয়ার পর মানে সে ফেব্রুয়ারি মাস থেকে টানা সে বইয়ের সঙ্গে তার সম্পর্ক নেই, সে শুধু কলেজে গেছে আর কলেজ থেকে বাড়ি এসছে, আর কলেজে যেটুকু পড়িয়েছে সেটুকু, কলেজ থেকে যেটা পড়িয়ে দেবে সেটা তো বাড়িতে এসে পড়তে হবে। এইবার এই সমস্ত টেকনিক্যাল সাবজেক্টগুলো এবার সে দেখতে পাচ্ছে যে পুরো অন্ধকার, এইবারে তখন সে আমাদেরকে ফোন করছে, এবার ন্যাচারালি আমাদেরকে তখন বাধ্য হয়ে রিজেক্ট করতে হচ্ছে। এই স্টুডেন্টটা কিন্তু সাপ্লি পাওয়ার পরে এ কিন্তু ইউনিভার্সিটিকেই ব্লেম করবে। একদম ঠিক, মানে আমরা একদম এই গ্রাসরুট লেভেলে এই জিনিসটা ফিল্টার ভেতরে আমরা রয়েছি বলে আমরা বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে। এখন কতখানি গাফিলতি দেখছে, সিলেবাসই জানে না। জানে অপারেশন রিসার্চ আর অপারেশন ম্যানেজমেন্ট যে এমবিএ তে দুটো আলাদা সাবজেক্ট আছে, এটাই সে ছেলেটা জানে না। সে যে আমাকে জিজ্ঞেস করছে এনকোয়ারি, মানে সে তার মানে সিলেবাসটা খুলেই দেখেনি এখন অবধি। সে এখন এই পরীক্ষার 20-22 দিন আগে এখন তার মনে পড়ছে 20-22 দিন বাদে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে একটু পাতা উল্টে সিলেবাসটা একটু দেখা যাক কি। এবার সে বুঝতে পারছে না যে গভীরতা কত কি না এই সময়টা। আবার অনেকে বলছে যে না, যদি না পড়া নোট হবে, মানে ওয়ারের নাকি নোট হবে, মানে ওয়ারের কখনো একটা বিএসসি ম্যাথ যে সে
তার কখনো নোট দিয়ে ও হয়? আমার কাছে ওই ডিসক্রিট ম্যাথসের নোট চায়, হ্যাঁ, তো মানে এরকম ওটা কি হয়। অঙ্কতে সে নোট নিয়ে কি করবে আর আমি জানি আমাদের না। ম্যানেজমেন্টের স্ট্রিক্ট রেগুলেশন আছে, না। আমরা কাউকে পরীক্ষার 1 মাস আগে, 1 মাস 1.5 মাস আগে তো নিই না, আর নোটও আর কাউকে কোনো থার্ড প্রোভাইড পার্টি করি না। আমরা নোট নোট ওরকম দেই না। প্রোভাইড করি না, সেটা আর হচ্ছে একটা provide- ব্যাপার হচ্ছে আমরা কোনো থার্ড পার্টি কোয়েশ্চেন অ্যান্সার সলভও করি না। না, করি না আমরা করো। আর একটা ব্যাপার হচ্ছে এই সময়টা, এটা অড সেম ইভেন সেম দুটোতেই হয়, এই যে সিএ এক্সামটা এখন চালু হয়েছে না, হুম এখন দেখবেন আপনার কাছে ফোন বেশি আসবে। হুম। কারণ এবার এই পরীক্ষাটা সিএ এক্সামের জন্য এরা কিন্তু ধাক্কাটা খেয়ে ফোন করছে, হুম কারণ সিএ এক্সামের জন্য তো কিছু না কিছু পড়তে হবে তাকে, হুম আর ওই কিছু অ্যাসাইনমেন্ট আছে সেগুলো করার ক্ষমতা নেই এখন। না। তো যাই হোক, মানে সেই অবস্থা হয়ে গেছে, বলো হরি হরি বল, বলো হরি, মানে এদের হচ্ছে অবস্থাটা তাই। এখন হরিনাম সংকীর্তন চলছে, যদি পরীক্ষাটা একটু পিছিয়ে যায়, কোনোভাবে জুনের মিডিলে চলে যায়, কি দেরি হয়, মানে এরকম সব চিন্তা ভাবনা করছে। আর এখন মানে যারা ফাইনাল সেমে আছে, যাদের মানে প্লেসমেন্ট নিয়ে যাদের তৈরি হচ্ছে, তাদের তো অসুবিধা হয়ে যাবে যদি কোনো হুম। ব্যাপারে সাপ্লি চলে আসে। হুম, হুম, হুম। তো যাই হোক, এটাই বলবো, যারা পড়াশুনো করেছে তাদের নিশ্চয়ই ভালো হবে, প্রথম থেকে যারা ইভেন্ট সেমিস্টার পড়েছে। আর যারা পরীক্ষার 20-22 দিন আগে এখন এনকোয়ারি করছেন বা এই পরীক্ষা পেছোবার কথা নিজেরাই বলছেন, ইউনিভার্সিটি তো কোনো এরকম নোটিফিকেশন এখনো দেয়নি, বলতে পারবো না পরীক্ষা কি হবে, কিন্তু নর্মালি পরীক্ষা মোটামুটি 25 বা 26 মে থেকেই হয়তো স্টার্ট হয়ে যাবে, এটা আমরা আশা রাখতে পারি। এবং যারা পড়াশুনো করেনি তাদের এখন ওই সেই জুয়া খেলার মতো অবস্থা, মানে ভগবান ভরসা, পাস করলে করলো, না করলে না করলো, কিছু করার নেই, না পড়লে তো ফেল করতেই হবে, এটা খুব স্বাভাবিক। যে ভালো পড়বে সে ভালো নম্বর পাবে, ভালোভাবে পাস করবে, আর যে পড়বে না সে ফেল করবে, এটা আমি বারবারই ভিডিওতে বলেছি, বহুবার সতর্ক করেছি। এই সতর্কবার্তা যদি তাদের এখন ঘুম ভাঙে হচ্ছে পরীক্ষার 20-22 দিন আগে, আমি কেন, ভগবানেরও কিছু করার নেই। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।